আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার মডেল হচ্ছে MI নোট 4। এটা MTK CPU সাপোর্টেড। এই মোবাইলটার সমস্যা হচ্ছে কাস্টমারের কথা মতো এটা কয়েকটা দোকানে দেখানো হয়েছে। সবাই এটাকে ফ্লাশ করার চেষ্টা করেছে। কিছুক্ষণ যাবৎ ফ্লাশ নেয়, তারপরে এটা ফেল্ড দেখায়, অর্থাৎ এটা ফ্লাশ নেয় না। এরকম ধরনের মোবাইল আমাদের কাছে মাঝে মধ্যে আসতেই পারে। যে মোবাইলগুলো এরকম MI লেখা উঠে দাঁড়িয়ে থাকে বা স্যামসাং, ওপো এরকম লেখা উঠে দাঁড়িয়ে থাকে, চালু হয় না বা ফ্লাশ করতে গেলে ফ্লাশ নেয় না, সেক্ষেত্রে আমরা এই মোবাইলগুলো কিভাবে কাজ করতে পারি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু শেখা থাকবে আপনাদের এই ভিডিও থেকে। প্রথমে আমি আলোচনা করার চেষ্টা করব এই যে স্যামসাং, MI, ওপো, ভিভো যে মডেলগুলো আছে, এই মোবাইলগুলো কেন লোগো উঠে দাঁড়িয়ে থাকে, কী কারণে লোগো উঠে দাঁড়িয়ে থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি যে মোবাইলটা খুলেছি, মোবাইলটা কিন্তু তত একটা ঘাটাঘাটি হয়নি। শুধু এই যে উপরে যে ইএমএমসি এবং নেটওয়ার্ক সেকশনে যে স্টিলের প্যানেলগুলো আছে, এগুলাকেই রিমুভ করা হয়েছে। তো এখানে কোনো প্রকার হট গানেরও ব্যবহার হয়নি। তো আমরা এই মোবাইলটার ইএমএমসিটা উঠাবো। যেহেতু এটা ইউএসবির মাধ্যমে ফ্ল্যাশ নিচ্ছে না, তো আমরা এটার ইএমএমসি খুলে ইজিজেটেক প্লাসের মাধ্যমে ফ্ল্যাশ করে দেখার চেষ্টা করব। যেহেতু ইএমএমসি উঠাবো, তো ইএমএমসির পাশে যে কম্পোনেন্টগুলো আছে বা প্লাস্টিক যে কানেক্টরগুলো আছে, এগুলো হিট পেপার দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে। কেননা হটগানে হিট দিলে আমাদের এই প্লাস্টিকের যে কানেক্টরগুলো আছে এবং যে কম্পোনেন্টগুলো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধুরা, ইএমএমসিটা কেন ওঠাতে হবে আর কেনই বা লোগো অবস্থায় মোবাইলগুলো দাঁড়িয়ে থাকে? দেখুন, আমাদের মোবাইলে এই যে বিভিন্ন স্যামসাং, MI, ওপো, ভিভো ব্র্যান্ডের মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলো বিভিন্ন সময় লোগো উঠে দাঁড়িয়ে থাকার কয়েকটা কারণ হতে পারে। একে হচ্ছে যে আপনার মোবাইলটা সফটওয়্যার সমস্যা যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকম লোগো অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে। আবার হার্ডওয়্যার ইস্যু থাকলেও আপনার মোবাইল এরকম লোগো অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে। বন্ধুরা, আমরা আইসিটা ওঠানোর সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যদি আমরা কুইক ব্র্যান্ডের হটগান ব্যবহার করি, তাহলে 340 থেকে 350-এর মধ্যে হিট রাখলে চলবে। কখনো কখনো 360ও রাখতে হয় যদি ভোল্টেজ আপ ডাউন করে সেক্ষেত্রে। তো আমরা আইসিটা ওঠানোর পর অতিরিক্ত বল পেস্টগুলোকে আমরা উইকের মাধ্যমে পরিষ্কার করে নিলাম। যখন আমরা আইসি থেকে বল পেস্টগুলোকে পরিষ্কার করব, তখন আমরা অবশ্যই হটগান তাতালের হিটটাকে কমিয়ে রাখব। বন্ধুরা, আইসিটাকে আমরা এবার সরাসরি, আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয়। আইসিটাকেও রিবোলিং করে নিয়েছি। আমরা সরাসরি ইজিটেক প্লাসে কানেকশন করব এবং ইজিটেক প্লাসে কানেকশন করার পর আমরা দেখব যে আমাদের মোবাইলের যে এই ইএমএমসিটা, এই ইএমএমসিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। বন্ধুরা, অনেকে ইএমএমসি, যারা সাধারণ গ্রাহক অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন, তারা ইএমএমসি হয়তো অনেকে বুঝেন না। ইএমএমসি হচ্ছে যে আমাদের মোবাইলের ফ্ল্যাশ আর আইসি, অর্থাৎ যেটা আমরা র্যাম এবং রুম বলে থাকি। তো এই র্যাম রুমের সমস্যা থাকলেও আমাদের মোবাইলে এরকম এই যে হ্যাং লোগো সমস্যা থাকতে পারে। বন্ধুরা, ইজিজেটেক প্লাস চালু হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট আমি চেক দিব যে আমাদের এই মোবাইলের যে র্যাম রুমটা আছে, এটাতে কোনো প্রকার হেলথ রিপোর্ট আছে কিনা, অর্থাৎ এই র্যাম রুমের মধ্যে কোনো প্রকার ইফেক্ট আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। কারণ ইজিজেটেকে লাগানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে কোনো র্যাম রুম যদি খারাপ থাকে বা ড্যামেজ থাকে, সেক্ষেত্রে আমরা ইজিজেটেক প্লাসের মাধ্যমে সহজে ফাইন্ড আউট করতে পারবো। বন্ধুরা, আমি চেক দেওয়ার পর লক্ষ্য করে দেখেন, এখানে দেখাচ্ছে ফ্রেমওয়্যার ইনফরমেশন নট ফাউন্ড। এই লেখাটা তখনই দেখায় যখন আপনার মোবাইলের ইএমএমসিতে ফ্রেমওয়্যার না থাকে, অর্থাৎ ফ্ল্যাশ ফাইলটা যদি ঠিক না থাকে। কিন্তু এটার পার্টিশন ঠিক আছে, আমরা ইএমএমসিতে কোনো প্রকার হেলথ রিপোর্ট দেখতে পাইনি। যেহেতু আমরা হেলথ রিপোর্ট দেখতে পাইনি, এখন আমরা এই মোবাইলটার একটা ফ্ল্যাশ ফাইল আমরা ডাইরেক্ট, অর্থাৎ সরাসরি ফ্ল্যাশ ফাইলটাকে রাইট করে দেব। দেখুন, এখন কথা হলো যে এই মোবাইলটা আমরা চাইলে ইউএসবি দিয়েও তো ফ্ল্যাশ করতে পারতাম না। আমি প্রথমেই বলেছি যে ইউএসবি দিয়ে অনেকবার ট্রাই করা হয়েছে, অন্যান্য দোকানদার ভাইরাও ট্রাই করেছে যে এটা ফ্ল্যাশ হচ্ছে না। তো আমিও একবার ট্রাই করেছি, তো ফ্ল্যাশ নিচ্ছিল না। তো এই জন্য আমরা ইএমএমসিটাকে খুলতে বাধ্য হলাম। কিন্তু ইএমএমসি খোলার পর আমরা পার্টিশনে কোনো প্রকার সমস্যা পাইনি, পার্টিশন ঠিকঠাক পেয়েছি, ফ্রেমওয়্যার দেখাচ্ছে না। তো এটা ফ্রেমওয়্যার অনেক সময় যদি অ্যান্ড্রয়েড ভার্সন 8-এর উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু এমনিতেও শু করে না। বাট এই মোবাইলগুলোর ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 6 অথবা 7 হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিজেটেক প্লাসের মাধ্যমে যদি ইনফো চেক করি, সেক্ষেত্রে আমাদের মোবাইলের ফ্ল্যাশ ফাইলটা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাশ ফাইলটা দেখাবে।
তো এখানে যেহেতু ফ্ল্যাশ ফাইল দেখাচ্ছে না, অর্থাৎ ফ্রেমওয়্যারটা ঠিকঠাক দেখাচ্ছে না, ফ্রেমওয়্যার নট ফাউন্ড দেখাচ্ছে, এই জন্য আমরা একটা নতুন ফ্রেমওয়্যার রাইট করে দিচ্ছি। তো আমরা ফরম্যাটও দিইনি, কোনো কিছুই করিনি, জাস্ট ফাইলটাকে রাইট করলাম। দেখবো যে ফাইলটা রাইট করার পরে এমএনসি লাগিয়ে দেখবো যে মোবাইলটা চালু হয় কিনা। তো বন্ধুরা, ফ্ল্যাশ হতে অনেকক্ষণ সময় লাগে, তো যতটুকু সময় লাগে ততটুকু আমরা একটু স্কিপ করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ফাইল রাইট হয়ে গেছে, অল ডান দেখাচ্ছে। তো এখন আমরা এটাকে আবারও চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন আমি পুনরায় চেক দিব, ইএমএনসি দিব। দেওয়ার পরে এখানে লক্ষ্য করে দেখেন, প্রথম অবস্থায় আমাদের এখানে কিন্তু ফ্রেমওয়্যার নট ফাউন্ড দেখিয়েছিল। এখন আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মোবাইলের মডেলটাও শো করছে, অর্থাৎ ফ্রেমওয়্যারটা কিন্তু এখন শো করছে, এবং অ্যান্ড্রয়েড ভার্সন 6 সেটাও শো করছে। প্রথম অবস্থায় কিন্তু ফ্রেমওয়্যারই ছিল না। যখন আমরা নতুন করে একটা ফ্ল্যাশ ফাইল রাইট করেছি, তখন কিন্তু আমাদের এই এমএনসিতে আমাদের মোবাইলের যে ফ্ল্যাশ ফাইলটা আছে, এই ফ্ল্যাশ ফাইলের ইনফরমেশনটা কিন্তু শো করেছে। তো যেহেতু এখন আমরা পার্টিশনও এবং ফ্রেমওয়্যারও ঠিকঠাক দেখতে পাচ্ছি, এখন আমরা এই মোবাইল থেকে, এই ইজিজেটেক থেকে এমএমসিটা রিমুভ করে পুনরায় আমাদের মোবাইলে লাগিয়ে দেব। লাগানোর পর দেখব যে আমাদের মোবাইলটা এখন চালু হয় কিনা। বন্ধুরা, ইএমএমসিটাকে লাগিয়ে দিলাম। লাগানোর পর এখন আমরা একটু ক্লিন করে নেব, যেহেতু আমরা এটাতে পেস্ট ব্যবহার করেছি। বন্ধুরা, ভিডিওর ফাঁকে আর একটা কথা বলে নেই, এই কাজটা করতে কিন্তু প্রায় আমার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগেছে। আধা ঘন্টা তো সময় লেগেছেই, কারণ কি আমার ফ্রেমওয়্যার রাইট করতে গিয়ে প্রায় 20-25 মিনিট সময় লেগে গেছে। তো এখানে আধা ঘন্টা 40 মিনিট যদি আমরা ভিডিওটা কিন্তু অনলি 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করছি। তো এখানে অনেকটা জায়গা আমাদের স্কিপ করতে হয়, আর স্কিপ করতে গিয়ে আমাদের ভিডিওটা অনেক ফাস্ট করে দিতে হয়। তো আমরা একটু অপেক্ষা করব, কারণ যেহেতু এটাতে ফ্রেমওয়্যার রাইট করা হয়েছে, তো একটু প্রথমে চালু হতে একটু সময় নেবে। তো আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে হয়তো বা সময়টা বোঝা যাবে না বন্ধুরা, কারণ ভিডিওর স্পিড যদি বাড়িয়ে না দেয়, ভিডিওটা যদি একটু লং হয়, তাহলে অনেকে দেখতে চান না। এটাই হচ্ছে তার মূল কারণ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এই মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। মাঝখানে মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো, মোবাইলের চার্জ ছিল না, তো আমরা চার্জে লাগিয়ে পুনরায় আবার মোবাইলটাকে চালু করেছি। এখন কিন্তু আমাদের মোবাইলের সেটিং যে অপশনগুলো আছে, অপশনগুলো আসছে, অর্থাৎ এর আগে কিন্তু মোবাইলটা চালু হতো না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মোবাইলটা কিন্তু সহজেই আমরা সমস্যার সমাধান করে ফেলতে পেরেছি।